ভাই কত কত কত? 70 মাত্র 70 নিয়ে নিয়েছেন। বকনা বাচ্চা তো 70 পাওয়া যায় না। চার বাচ্চা হয়ে গেল 70 কিনে হয়েছে। দর্শক কেমন হয়েছে অবশ্যই জানাবে। রানীগঞ্জের হাট থেকে কিন্তু কিনা আছে। আর এই যে রানীগঞ্জের হাটের চিত্র মোটামুটি 3টার পরে ভিডিও করছি। প্রচুর কিন্তু আমদানি ছিল। আমদানি কিন্তু শুরুর দিকে আমরা ভিডিওটা করার পরিবেশ পাইনি দর্শক, যার ফলে একটু দেরিতে আসলাম। সোমবারে হাট ছিল আজ, সোমবার বৃহস্পতিবারেই কিন্তু আমাদের উত্তরবঙ্গের এই রানীগঞ্জের হাট হয়। 4 মে 2026 আসছে। আর ঘোড়াঘাট উপজেলা দিনাজপুর জেলার একটি হাট। এটি একটা দেখাশোনা চলছে কিন্তু এর মাঝে আমরা কিছু কাটাই করে আর মাঝে ঢুকে দিব। আর এখানে হাটের মাইক চলছে, ভিডিওর পরিবেশটা কিন্তু হয় না দর্শক, প্রচুর চিল্লামেলা হয়। কত চাইটা? কত দাম লাগছে? 70 একটু কাটে ওই মাপেরই করে তো। ওটা একটু লোড বেশি, এটা একটু লোড হালকা, লোডে হালকা। ভাই এটা কেমন দাম পাচ্ছেন? 125 চাওয়া দাম। এটা লোডাই যাবে দর্শক মোটামুটি, যদিও একটু হালকা লোড, তবে মোটামুটি আরও লোড দেওয়ার জায়গা আছে। কেমন দাম পাইলেন সর্বোচ্চ আজকে? 1 লাখ পর্যন্ত। 1 লাখ? 1 লাখে দিলেন না? 1 লাখেও দেওয়া যায়নি এই বাচ্চাটি। আচ্ছা, এই পাশে কিছু আছে মোটামুটি কোয়ালিটিফুল বাচ্চা, গাভি বাচ্চার কালেকশন আছে। বড় ভাই ভালো আছেন? কত যাচ্ছিলেন ভাইয়া এটা? 115 চাওয়া দাম ছিল। কেমন বলে বাজারে? হালকা। কত পর্যন্ত দাম পাইছেন ভাই? 100 ভাঙ্গে, 100 কাটে সবাই দাম দিচ্ছে। ওই পাশে ভাইরাতে একটা আছে, ওটা সুন্দর হবে। ভাইয়েরটা কেমন দাম পাচ্ছেন ভাই এটা? বাচ্চা তো গেটা কালাপ দুই দিকে ভালো। আপনাদের চ্যানেলগুলো আপনারা হাতে রাখুন, একটু প্লাস বলছে। আপনাদের চ্যানেলগুলো আপনারা হাতে এটা কত? রাখুন, আপনাদের চ্যানেলগুলো আপনারা হাতে রাখুন। কত চাই? বিনা চ্যানেলে আমাদের সেটার ভিতরে করলে আচ্ছা, একটু বড় বলি দেখে এই পাশে কাটাই কিছু বিক্রি হচ্ছে। আর কোরবানির টার্গেটে যারা ষাঁড় কিনতে যাচ্ছেন, এই যে মোটামুটি আমি দেখি দেশালের ভিতরে শাহি অনেক ভরপুর আছে। আচ্ছা, এটা কাটাইয়ের ভিতরে যাবে সব। যারা কোরবানির টার্গেটে ক্রস করছেন অথবা মাংসের জন্য, তাদের জন্য এই ষাঁড়গুলি। ভাই যাচ্ছে এটা কত যাচ্ছিলেন ভাই? 35। কত দাম লাগেছে? 15 দাম অলরেডি দিয়ে দিয়েছে। মাংস কত করে আছে ভাই এটা? 4 মণ 10। 4 মণ 10 সার। দুইটা বড় কিনলেন যে? হ্যাঁ আছে না? দুইটা বড় কিনা হয়েছে, এগুলো একটু দেখা গেল। হাট সারা 2 পিস। ভাই গরু আনছি। অভিজিৎ? ওই যে মিলি। ও আচ্ছা আচ্ছা। আমি কিন্তু গেছি। ও এই 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 গরু তো 1 বছর আগে দেখাইছিলাম কেন ছোটের বাড়ি। কি অবস্থা! এগুলো তো মনে হয় 8 দাঁতও নাই, দাঁতই শেষ। বয়স কেটে গেছি। কাকা ভালো আছেন? দর্শক এই গরুগুলি ব্রিটিশ সালে আমরা সম্ভবত আজ থেকে কম করে হলেও 6 থেকে 7 মাস আগে দেখাইছিলাম আপনাদের শরীরবাড়ি হাট থেকে। সেই গরুগুলি কিন্তু এই যে এই অবস্থা। কী অবস্থা দেখেন! এগুলো শৌখিন মানুষ দর্শক, ব্যাপার হচ্ছে গরু কি খাবে খাক, কিন্তু বাসায় থাক। বিশাল গরু কিন্তু এগুলো 8 দাঁত প্লাস বয়স। ও মারিস না বাবা। কি আছে সালম ভাই? আজ থেকে 6 মাস আগে কেমন দাম লাগাইছেন এটা? মেলায় দাম দিছিল ভাই। সেই গরু বর্তমান দাম কত? এখন তো লাখ টাকা কাটা ছিল। হ্যাঁ ভাই মনে আসেনি না? না অভিজিৎ ভাই আসেনি ভাই, উনি তো জমিদার চলবে। বাস্তবে গরুটাও জমিদার। ওনার বাড়ি পর্যন্ত আমি গেছিলাম। ওনার জমিদার ঐতিহ্য সব, ওনারা আসলেই জমিদার। গরু তো জমিদার ভাব আছে একটা। বহুত গরু তো সব এইরকম হয়ে গেছে।
বহু গরু। এতদিন ধরে গরুটা খাওয়ালো কি আরে বুঝে একটা না তো, এরকম 6টা। মানে গরু তো আছে মোটামুটি কয়টা ভাই, 50টা, 50টারও বেশি, কিন্তু এলে আছে 6টা। হিলি এই গরুটা আজ থেকে 6 মাস আগে শ্বশুর বাড়ি দিয়েছিল এই গরু, সেই গরু আবার দেখেন 6 মাসের আগে মনে হয় হবে, 6-7 মাস, 7 মাস তো প্লাস হয় মনে হয়, তাই না দর্শক? একটা বাড়ি দিয়েছিলাম কাটিং নিয়ে। আজকে কেমন চাই কাকা, দাম কত পর্যন্ত পাচ্ছেন? 80 বলে, কত আছে? 81 বুঝতো কতখানি আছে ও ভাই আসলে এটার হাড্ডি ফ্রেম কিন্তু বিশাল। বিশাল প্রেম বিশাল কিন্তু মাল মাংস তার করা যাচ্ছে আসতেছে না, করা যাচ্ছে না। আচ্ছা, গরুর বয়স অনেক, হ্যাঁ। যারা অরিজিনালি মাংসর ক্রেতা বিক্রেতা, যারা গরু কাটে তারা কোনো মায়ও পাচ্ছে না গরুটা, হ্যাঁ। এই অবস্থা। দাঁতে মনে হয় 8 দাঁত প্লাস হয়ে গেছে, হয়ে গেছে। দাঁতের অবস্থা মনে হয় ভালো না। ও ভাই দাদুর আম্বল পাইছি। যাই হোক, এগুলা গরু কি আর বলবো, এগুলা মোটামুটি বাজারে বর্তমান সময় খাবে না দাদা। বর্তমান যে বাজারের পরিস্থিতি, তারপরেও বিক্রি করতে চায়, টাকা পয়সা আছে বাপদাদার, ঘোরাবে আবার বাসায় নিয়ে যাবে। ঘটনা হচ্ছে কি, মানে মানুষের মাপে আনতেছে না, মানে হার হাড্ডি বেশি, হার হাড্ডি মানে বেশি। বৃদ্ধ হয়ে গেছে, একদম বৃদ্ধ। এই গরুগুলো আজ থেকে 6-7 মাস আগে শ্বশুর বাড়ি গেছিল, দাম একটা দিয়েছিলাম দেয়নি, সেই গরু 6 মাস পর আবার মানে হাটে। এর বয়স এই শেষ হয়ে গেছে, শেষ বয়স শেষ, এবারই আর শেষ বয়স, মানে এখন এটাই আর হলো শেষ আকর্ষণ। এই কাটা ছাড়ার বুদ্ধি নেই, হ্যাঁ, কাটা ছাড়া। কাটতে হবে। বয়সটা শেষের দিকে গরু যে লাস্ট সময় একটা চলে আসে, অর্থাৎ বার্ধক্য, সে বার্ধক্যে পৌঁছে গেছে কিন্তু এটা। হ্যাঁ, শালম ভাইয়ের ওই পাশে 2 পিস কেনা হয়েছে, আমরা একটু দেখাই আপনাদের, বড় বড় কালেকশন হয়েছে। এই যে নাকটার অবস্থা দেখেন, ক্রোশের মাল কিন্তু পর্যাপ্ত হাটে দর্শক। এই দুটি, হ্যাঁ এই দুটো নিচ্ছি ভাই। বড় ভাই, তাই হ্যাঁ, কোনটা কত গেলে? এটা হচ্ছে 30। 230, হ্যাঁ, 230। আর এটা এটা তো মাথা মারে, এটা হচ্ছে 35, এটাই বেশি। 35 না, এটা তো বডি, মানে এটা পেট বড়, এটা তো পেট নেই, হাইটও ভালো, মাংস তো বেশি মনে করে এটাতে আছে, তাই না? তাহলে শালম ভাইয়ের এই হলো কেনাকাটা। ওই পাশে বাছুর একটা হয়েছে, এই পাশে বড় দুটা জলস্থি হয়েছে। এই দুটা কিনা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর যত নাম্বার দিলাম, কারোদের প্রয়োজন পড়ে অবশ্যই একটা সময় দিতে পারবেন। নাম্বারটা দিতে পারবেন 01728 078 360 360 734। 734। ঢাকার জন্য তো কিনলেন, জি। তাহলে লাল গরুগুলি কেনা হয়েছে কুরবানির টার্গেটে, 3 পিস সম্ভবত। হ্যাঁ। ঢাকা কোন জায়গা গেল এটা আপনার? এটা নবীনগর। নবীনগর। এটা মোটামুটি আমরা ব্রিটিশ ভিডিও দিয়েছি, দেখে নিতে পারেন। ঠিক আছে শালম ভাই, ভালো থাকেন। হ্যাঁ।